এই আগের জালেমকে বিদায় করার জন্য। তো সুতরাং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেই কারণে আমি মনে করি আমার নিজের কাজের জবাবদিহিতা আপনাদের কাছে অনেক বেশি। আগে তো জবাবদিহির কোনো কালচার ছিল না। তো সুতরাং আমরা কি কাজ করছি, কিভাবে করছি, নিজেদের ইন্টারনাল অর্গানাইজেশনের মধ্যে অনেক পরিবর্তন হচ্ছে, বাহিরের সার্ভিসগুলো আমরা অনেক জায়গায় দিতে পারছি না, কেন দিতে পারছি না, সেই জবাবদিহিতাও আমি আপনার সাথে করতে চাই। তো সেই হিসেবে আজকে আপনাদের কাছে এসেছি, আপনাদের কথা শুনবো। এবং আপনারা দুঃখ লাগলো যে এখানে মহিলা মানুষ, নারীদের পার্টিসিপেশন অনেক কম। আমি ওনার সাথে আলাপ করছিলাম, আগে আলাপ করলে ভালো হইতো, যে আমাদের এই এলাকাতে তো প্রচুর বড় বড় মসজিদ ছিল। আমরা যদি মানে আয়োজনের স্বল্পতা যদি থাকতো তাহলে হয়তো আমরা মসজিদও করতে পারতাম। অনেকে ভাবেন যে মসজিদের মধ্যে যারা মুসলমান না তারা কিভাবে আসবে, সেটা তো কোনো সমস্যা নাই, কিন্তু এই কালচার তো শুরু করা উচিত। এখন মসজিদগুলোতে আমাদের পথচারীরাও ঠিকমতো পেশাব পায়খানা করতে পারে না, ওযুখানা ইস্তেঞ্জার জায়গা বন্ধ করে দেওয়া হয় না আমাদের সময় ছাড়া অন্য সময়। অথচ মসজিদ হচ্ছে সকলের জন্য উন্মুক্ত জায়গা, তাই না? সুতরাং আমরা চাবো, যেহেতু এই অঞ্চলে যারা আছেন, আপনাদের মসজিদগুলোকে নারীদের জন্য ডেডিকেটেড দুটো বাথরুম করে দিয়ে, রাস্তাঘাটে চলাচল করার সময় ওনারা বাথরুমের সমস্যা ভোগ করেন। তো সুতরাং মসজিদ কমিটিতে যারা আছেন আপনারা বাইরে একটা সাইনবোর্ড লাগাই দিবেন, এবং মসজিদের হাম্মামখানা, যেটাকে বলা হয় গোসলখানা, এবং হচ্ছে ইস্তেঞ্জার জায়গায় নারীদের জন্য ডেডিকেটেড জায়গা করে দেন। এটা আপনাদের নিজেদের জন্য সুবিধা হবে, এবং তাহলে মানুষ আসা যাওয়া শুরু করবে। এবং আপনাদের মসজিদে যেন শিশুরা, যারা ইসলাম ধর্ম বিশ্বাস করেন না, তারা সকলেই যেতে পারে, সেই সুযোগ করে দেন। তাহলে না আপনার একটা কমিউনিটি ফিলিংস হবে। মসজিদ তো শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান না, এটা একটা কমিউনিটি ফিলিংস। বলা আছে মসজিদে জুম্মার নামাজ হয়। জুম্মার নামাজ মানে কি? ইজমা, জমায়েত, এখান থেকে আসছে জুমা, তাই না? তো সুতরাং মসজিদের চরিত্রটা কিছু মানুষের জন্য নির্ধারিত না করে এটা সর্বজনীন জন্য আপনারা যদি করে দিতে পারতেন, তাহলে আজকে আমাদের এই সিদ্ধান্তটা নিতেও সবার আগে মসজিদ হয়তো মাথায় আসতো, তাই না? মসজিদ মাথায় না আসার এটা একটা বড় কারণ, কারণ মসজিদকে আমরা মুসলমানদের জন্য খাস করছি। তাও কোন মুসলমান? নামাজি মুসলমান। এমনি কেউ কি আড্ডা মারলে বলবে যে আপনি এখানে মধ্যে দুনিয়াবি আলাপ করতেছেন, এটা করেন না। সুতরাং সর্বসাধারণের জন্য মসজিদ হবে কমিউনিটি সেন্টারের মতো। এটা যখন করতে পারবেন, তখন কমিউনিটি কোনো প্রোগ্রাম করে মসজিদে গিয়েও করতে পারবেন, যে আমি যদি কথা বলতে চাই, পাঁচজনের সাথে নিয়ে বসতে চাই, আমি মসজিদ আমার জন্য সহজ। এবং নারীরাও যখন মসজিদকে সহজ ভাবতে পারবে, তখন বুঝবেন ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা আপনার ধর্মীয় আহ্বান সবার জন্য হয়েছে। তার আগ মুহূর্ত পর্যন্ত কিছু মানুষের জন্য থাকবে। এবং আল্লাহ রাসূলের এই জিনিসটা যত শিক্ষা দেখেছি, সেটা সবার জন্য মসজিদ ছিল, কিছু মানুষের জন্য কিংবা শুধু ইমানদারের জন্য ছিল না। এবং এখানে যখন